হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। আজকের যে ক্লাসে আমরা 40টি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন, নিচের কার সমাধিস্থলের নাম বিজয় ঘাট? আমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজি যেগুলোকেও জানবো। যেগুলো প্রশ্ন তোমরা উত্তর জানো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করতে থাকবে কমেন্ট। 40টি প্রশ্ন আছে, টার্গেট থাকছে 37। দেখা যাক কতজন এখানে 37টি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে পারো। তো বিজয়ঘাট কার সমাধিস্থল? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি? বিজয়ঘাট। চরণ সিংয়ের যে সমাধিস্থল এটি কিষান ঘাট নামে পরিচিত। মহাত্মা গান্ধীর রাজঘাট। ইন্দিরা গান্ধীরটা কি? শক্তিস্থল। শক্তিস্থল। নেক্সট, ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ অবস্থিত। নিউ দিল্লি মনে রাখবে এখান থেকে। দেহরাদুনে কি আছে? দেহরাদুনে আছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আছে দেহরাদুনে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। আর ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে মহারাষ্ট্রতে। নেক্সট, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বলে ফেলো। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি। বল্লভভাই পটেল ইনি কি ছিল? উপপ্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতি কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, ভারতের কোন প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযান করেন? আদিতি পন্থ। আদিতি পন্থ ইনি প্রথম আন্টার্কটিকা অভিযান করেছিলেন। আদিতি পন্থ এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডি। ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় স্থাপিত হয়? মহারাষ্ট্রতে। মহারাষ্ট্রের তারাপুরে প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয়েছিল 1969 সালে। 1969 সালে। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যাতে চিল্কা হ্রদ অবস্থিত। এটি একটি লবণাক্ত হ্রদ, লবণাক্ত জলের হ্রদ। লোকটাক হ্রদ মণিপুরে। মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ। ভেম্বানান্দ আছে কেরালাতে। কেরালাতে অবস্থিত ভেম্বানান্দ হ্রদ। উলার লেক আছে জম্মু কাশ্মীর। জেএনকেতে, জম্মু কাশ্মীরে আছে উলার লেক, মোস্ট ইম্পর্টেন্ট। বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার লেক। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিল? সবুজ বিপ্লব হ্যাঁ, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন ইনি সবুজ বিপ্লবের জনক ছিল। সবুজ বিপ্লব মনে রাখবেন। ভার্গিস কুর্নিয়ে ইনি শ্বেত বিপ্লবের জনক ছিলেন। অ্যাডাম স্মিথ অর্থনীতির। হোমি জাহাঙ্গীর বাবা ভারতের পারমাণবিক এর উপরে ইনি ছিলেন, মেন কর্তা ছিলেন হোমি জাহাঙ্গীর বাবা। তো এখান থেকে অ্যান্সার কি আমাদের? অপশান সি। নেক্সট, প্রথম বাঙালি হিসাবে ভারতরত্ন পায় কে? প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় 1961-তে ইনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। প্রথম বাঙালি হিসাবে নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার সেন। প্রথম নির্বাচন কমিশনারই ছিলেন ইনি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসেবে নোবেল পান, বা প্রথম ভারতীয় হিসেবেও নোবেল পেয়েছিলেন 1913-তে। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি কি? জ্ঞানপীঠ পুরস্কার, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান ইনি। নেক্সট, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে সদর দপ্তর অবস্থিত। জেনেভাতে আরও আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল রেড ক্রসের। তো মনে রাখবে এখানে ILO স্থাপিত হয়েছিল 1929 এর দিকে। নেক্সট, ওপেক কত সালে গঠিত হয়? ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ফুল ফর্ম 1960-এ ভিয়েনাতে এর হেডকোয়ার্টার, ভিয়েনা, অস্ট্রিয়া।
আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? 1 জুন আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়ে থাকে। 5 জুন পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। 15 জুন আছে আন্তর্জাতিক রক্তদান দিবস এবং 21 জুন যোগা দিবস। যোগা দিবস 21 জুন। নেক্সট, হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে? J.K. রাউলিং, ইনি হ্যারি পটার চরিত্রের স্রষ্টা। খালি পেটে ধর্ম হয় না কার উক্তি? স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দ, অপশন বি। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যতে ব্যাস সম্মান দেওয়া হয়, সাহিত্য। ম্যানোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? চৌম্বক ক্ষেত্রের তীব্রতা ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা হয়ে থাকে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা। ক্যালসিয়ামের অভাবে নিচের কোন রোগটি হয়? রিকেট। ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়ে থাকে বড়দের, ছোটদের অস্টিওমালেশিয়া হয়ে থাকে। ছোটদের রিকেট হয়ে থাকে, বড়দের অস্টিওমালেশিয়া হয়ে থাকে। রক্তাল্পতা, এটি আয়রনের অভাবে হয়ে থাকে। গলগণ্ড আয়োডিনের অভাবে হয়ে থাকে। স্কারবি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। মানবদেহে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কি? ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। বৃহত্তম কি? থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি বৃহত্তম হয়ে যাবে এখান থেকে, মনে রাখবে। নেক্সট, নিচের কাকে দার্শনিকের উল বলা হয়? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়ে থাকে। মিথেনকে মার্স গ্যাস বলা হয়ে থাকে। পোড়া চুনকে ক্যালসিয়াম অক্সাইড বলা হয়ে থাকে। বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট। ভাকড়া বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? হাইস্টেড গ্র্যাভিটি ড্যাম ভাকড়া বাঁধটা শতদ্রু নদীর উপরে অবস্থিত। শতদ্রু নদী, অ্যান্সার অপশন বি। শতদ্রু নদীর উৎপত্তি মানস সরোবর হ্রদ থেকে। নির্বাচন কমিশনদের কার্যকারীর মেয়াদ কত? 6 বছর। নেক্সট, নিচের কোন দেশের রাজধানীর নাম বামাকো? মালির রাজধানীর নাম বামাকো। মালির। নেপালের রাজধানী কি আমাদের? কাঠমান্ডু। কাঠমান্ডু। লিবিয়া ত্রিপোলি। ত্রিপোলি লিবিয়া। আর মাল্টা ভালেটা। নেক্সট, নন্দা দেবী কোন রাজ্যের সর্বোচ্চ স্থান? উত্তরাখণ্ড এর সর্বোচ্চ স্থান নন্দা দেবী। মিরি উপজাতি কোথায় দেখা যায়? আসামে। আসামে মিরি উপজাতি দেখা যায়। নেক্সট কোশ্চেন, কালপুরুষ ছদ্মনামে কে লিখত? কালপুরুষ ছদ্মনামে সুবোধ ঘোষ। আচ্ছা, সুবোধ ঘোষ অপশনে নেই। তো কালপুরুষ এটি একটি উপন্যাস, এটি লিখেছেন কে? সমরেশ মজুমদার লিখেছিল। তো এখানে ছদ্মনাম বাদ দিয়ে যদি এখানে কার লেখা যদি চলে আসে তাহলে কালপুরুষ হয়ে যাবে আমাদের সমরেশ মজুমদার, আর ছদ্মনাম আসলে সুবোধ ঘোষ হবে। কালপুরুষ ছদ্মনামে লিখতেন সুবোধ ঘোষ, মনে রাখবে। এখানে আছে আমাদের সমরেশ বসু, ইনি কালকুট ছদ্মনামে লিখতেন। কালীপ্রসন্ন সিং হুতুম পেঁচা। অখিল নিয়োগী। অখিল নিয়োগী স্বপ্নবুড়ো। স্বপ্নবুড়ো এখান থেকে। নেক্সট, ক্যান্ডেলা কিসের একক? দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য একক ক্যান্ডেলা। ক্যারি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত। হকি, অ্যান্সার অপশন সি। ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? হুসেন সাগর। হুসেন সাগর ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র। কোথায় অবস্থিত? তেলেঙ্গানাতে অবস্থিত। 1920 সালে স্থাপিত হয়েছিল। জুনাগড় প্রশস্তি কে রচনা করেন? রুদ্রদামন। রুদ্রদামন ইনি জুনাগড় প্রশস্তি রচনা করেন। কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা হয়? লাহোর অধিবেশন। 1929 লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে লাহোর অধিবেশন। গণপরিষদ কবে ভারতীয় জাতীয় পতাকা গ্রহণ করে? 22 জুলাই 1947 সালে জাতীয় পতাকা গ্রহণ করেছে। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতাতে। কলকাতায় 1862-তে।
1862 কলকাতা, মুম্বাই, মাদ্রাস একসঙ্গে প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে কলকাতা প্রথম। সেন্সাস 2011 অনুসারে ভারতের শিক্ষার হার কত? ভারতের শিক্ষার হার 74.04%। পশ্চিমবাংলার কত? 77.08%। পশ্চিমবাংলার। নেক্সট, নন্দবংশের শেষ রাজা কে ছিল? ধননন্দ নন্দবংশের শেষ রাজা ছিলেন। ইয়াং ইন্ডিয়া কে সম্পাদনা করেন? ইয়াং ইন্ডিয়া মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, আনসার অপশন সি। ইভিএম এর সম্পূর্ণ নাম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, আনসার অপশন বি। কলকাতা মেট্রো রেল কবে চালু হয়? 1984-তে কলকাতা মেট্রো রেল চালু হয়েছে, 1984। নিচের কে মর্নিং স্টার নামে পরিচিত? শুক্র গ্রহ মর্নিং স্টার নামে পরিচিত। এটি উষ্ণতম গ্রহ, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এটি পৃথিবীর নিকটতম গ্রহ, অ্যান্সার অপশন বি। গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? 563 খ্রিস্টপূর্বে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, 563 খ্রিস্টপূর্ব, অ্যান্সার অপশন এ। কোথায় ইনসুলিন উৎপন্ন হয়? অগ্নাশয়ে ইনসুলিন উৎপন্ন হয়, অগ্নাশয়, অ্যান্সার অপশন সি। মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন অংশে আছে? মৌলিক কর্তব্য টোটাল 11টি মৌলিক কর্তব্য ইনক্লুড হয়েছে কবে? 42nd অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ 10টি ইনক্লুড হয়, পরবর্তীতে আর একটি ইনক্লুড হয়, টোটাল মোট আছে 11টি, যেগুলো আছে পার্ট 4A-তে। পার্ট 4A-তে আছে। ধারা কি? ধারা 51A-তে। ধারা 51A-তে মৌলিক কর্তব্যের যে ধারণা নেওয়া হয়েছে সেটি সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে, সোভিয়েত রাশিয়া। তো মনে রাখবে। তো উত্তর আমাদের কি হয়ে যাবে? অপশন ডি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে? এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত রাজাকে? তো এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার বর্ণনা আছে? হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? কি উত্তর হয় প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। 40-এর মধ্যে 37 টার্গেট ছিল। কতগুলো তোমরা উত্তর করতে পেরেছো সেটা কিন্তু প্রত্যেকে অবশ্যই জানাবে। তোমাদের স্কোর কত এসে দাঁড়িয়েছে। প্রিভিয়াস যেগুলো মক টেস্ট আকারে ক্লাস হয়ে গেছে সেগুলো না দেখে থাকলে প্লেলিস্ট করা আছে সুন্দর করে, প্লেলিস্ট থেকে কিন্তু মক টেস্টগুলোকে অ্যাটেন্ড করবে অবশ্যই, এবং টাইমার সেট করে অ্যাটেন্ড করবে। টাইমার সেটে নিজে খাতা কলমে করবে, তাহলে তোমার অ্যাকুরেসিটিটা তুমি নিজের থেকে বুঝতে পারবে যে কতটা লেভেলে তুমি পৌঁছেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।